আজকের ভিডিওটা হচ্ছে শুধু যারা রেগুলার পড়া চালিয়ে যেতে পারে না, কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না তাদের জন্য। কম্পিটিটিভ পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয় যে রেগুলার পড়াটাকে ধরে রাখা যায় না। একদিন দুদিন প্রচুর জোশ থাকে, তারপর আবার ধীরে ধীরে পড়ার হার কমে যায়। এই জন্য কি হয়, বারবার পরীক্ষা দেওয়ার পরও সে পরীক্ষায় ব্যর্থ হয়। তো সেটা দূর করার জন্য রেগুলার যাতে পড়া যায়, কনসিস্টেন্সির সাথে পড়ার একটাই উপায় আছে আমার মতে। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তো আমার মতে মনে হয় রুটিন করে পড়াটা সবচেয়ে বেস্ট। কীরকম, মনে করো কালকে আমার মনে করলাম মনডে, ধরলাম কালকে মনডে, আমার হাতে কালকে 8 ঘন্টা টাইম আছে। বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে মানে তোমরা সব ম্যাচিওর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা টিউশন পড়ানো যুক্ত। তুমি হিসাব করে নিলে আজকে 8 ঘন্টা টাইম আছে, এবং তোমাকে ডেলি রুটিন করতে হবে। খাতা, একটা আলাদা খাতা রাখতে হবে, এবং লাল কালির পেন আর ব্ল্যাক কালির পেন রাখতে হবে। কীরকম, তোমাকে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এরকম রুটিন করতে হবে মনডের জন্য। যে ডেট দিয়ে দিলে যা একটা, মনে করলাম মনডে লিখে নিলাম। কীরকম রুটিন, এরকম 1 2 3 4, এটা এক্সাম্পল সব দেখাচ্ছি। তুমি প্রথমে লিখলে মনে করো ম্যাথ, পাশে লিখলে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার, 20টি প্রশ্ন, 20টি এরকমই লিখে নিলে, ঠিক আছে। তারপর লিখলে এরর কারেকশান, এরর লিখলে কত, এটা মনে করো 20টি, ঠিক আছে। তারপর লিখলে মনে করো লিখলে ফিজিক্স, ব্যাটারি লাইট, তারপর মনে করো লিখলে 1 ওয়ার্ড। এটা এক্সাম্পল, আরও হতে পারে, জাস্ট দেখা বোঝানোর জন্য। বোঝা গেল? এরকম তুমি দিলে ব্যাটারি ডেট লিখে নেবে একটা, ঠিক আছে, যে কোনো একটা ডেট লিখে নিলে, এরকম ক্লিয়ার। এটা করে দিয়ে তুমি ঘুমিয়ে পড়লে, পরের দিন সকালে ওঠার পর কি করবে, ফার্স্ট কাজ, এটা ব্ল্যাক কালিতে হয়ে গেল বা ব্লু কালিতে হয়ে গেল। প্রথমে তুমি কিছু ভাবার দরকার নেই, সকালে উঠেই তুমি তোমার রুটিনটা প্রথমে দেখে নে যে এইগুলো আছে। তা প্রথমে তুমি ম্যাথ করলে, যার যে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজের ফেভারিট সাবজেক্টটা করতে হয়, ঠিক আছে, তাহলে এনার্জির লেভেল ভালো থাকবে। মনে করলাম তোমার ম্যাথ ফেভারিট সাবজেক্ট, তাহলে প্রথমে উঠে ম্যাথে তুমি কি করবে চিন্তা করার দরকার নেই। অনেক সময় কি হয়, সকালে তুমি উঠার পর ভাবতেছো যে আজকে আমি কি পড়বো, ভাবতে ভাবতেই মন চেঞ্জ হয়ে গেল। ব্যাস, মানে যেটা মনের একটা জোর ছিল ঘুম থেকে, যেভাবে উঠলে রেডি হলে যে একটা ভালো পড়াশোনা করবে, সেই মুডটাই কি হয়, চেঞ্জ হয়ে যায়। সেই জন্য কি করতে, আগে থেকে তোমার রুটিন হয়ে আছে, তোমাকে সকালে ভাবতে হবে না যে তুমি কি পড়বে, তোমার রেডি হয়ে আছে। তাহলে তুমি রুটিনটা দেখলে প্রথমে লেখা আছে ম্যাথ, ম্যাথে কি চ্যাপ্টার করবে সেটাও তোমার ভাবতে হবে না। প্রফিট অ্যান্ড লস কি লেখা আছে, প্রফিট লস, সাটাসাট করে তুমি রেডি হয়ে প্রফিট লস করলে 20টা, ঠিক আছে। তোমার কাছে যে বই থাকবে বা যে নোটস থাকবে, তুমি 20টা পর র্যান্ডমলি করবে, ঠিক আছে, কোনো পাশাপাশি সিস্টেম নেই। এইটা তোমাকে আগে অভ্যস্ত হতে হবে, তোমার ব্রেনের সাথে সেট আপ করতে হবে, ঠিক আছে, তারপর সব হবে। প্রথমে তুমি অনেক কিছু একসাথে করতে পারবে না, প্রথমত বাছাবাছির দরকার নেই। যা আছে তোমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল, সেটা দিয়ে পরপর তুমি 20টা করলে, 20টা করার পরই তুমি সবার ফার্স্ট তোমার একটা সাদা খাতা থাকবে, যেখানে রুটিন, কেবলমাত্র রুটিন থাকবে, এইটাকে লাল কালি দিয়ে কেটে দিবে। এটা প্রচুর এনার্জি তোমাকে দেবে, ঠিক আছে। এইটা কেটে দেওয়ার পর তুমি প্রথম তুমি কি ভাববে যে আমি একটা টাস্ক কমপ্লিট করলাম, ঠিক আছে, এবং তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাত্রে রুটিনটা করে ঘুমিয়েছিলে, সকালে সেটা মেনটেন্স করলে একটা। তারপর তোমার মাইন্ডে কি ক্লিক করবে যে আর মাত্র আমার হাতে 3টা টাস্ক আছে, এইটা হলেই আজকের আমার পড়া কমপ্লিট, ঠিক আছে। তোমার মন সবসময়, এটা প্রচুর এনার্জেটিক, ঠিক আছে, তুমি একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই। তারপর তোমার মন চঞ্চল থাকবে সবসময়, কীরকমের চঞ্চল, বহির্মুখী নয়, যে তোমাকে টাস্কটা কমপ্লিট করতে হবে। তারপরে তুমি কি করবে, যে কোনো, তো এইটা করার পর তুমি কিছু তোমার নেসেসারি কিছু ওয়ার্ক করলে, তারপর তুমি হাতে যে সময়টা পাবো, যে সময়টা থাকবে, তুমি এরর করবে। এবার মনে করো তোমার হয়তো 10টা হয়েছে, ঠিক আছে, 20টা লেখা আছে, 10টা হয়েছে, আবার তোমার কাজ পড়ে গেছে, তো এরকমই থাকলো। আবার তুমি 10টা কমপ্লিট করলে, তারপরে এসে যে কোনো একটা সময়, তারপরে কি করবে, করার পর এটা কেটে নেবে। এইটা কেটে নেওয়ার পর তুমি দেখা গেলো তোমার হাফ বেলা চলে গেছে, ঠিক আছে, বিভিন্ন কাজের মধ্যে থাকতে থাকতে পড়াটা করলে। তা তোমার মাথায় ক্লিক করবে, তুমি অনেকটা রিলিফ পাবে, ঠিক আছে, যে আমার 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র আমার হাতে 2টো আছে, বুঝা গেল। এবার তুমি বিন্দাস রিল্যাক্সে থাকলে, তারপর তুমি দুপুরবেলা বা যে ভাত খাওয়ার পর তুমি কি করবে, যে লাইটের চ্যাপ্টার পড়লে, ফিজিক্সের লাইট চ্যাপ্টার পড়লে, লাইট চ্যাপ্টার পড়ার পর
প্রথমে এখানে এমসিকিউ লেখা নেই, তুমি মনে করো ডেসক্রিপটিভ পড়লে, ঠিক আছে, পরের দিন আবার এমসিকিউ লিখে রাখবে, তখন এমসিকিউ সলভ করবে। তাহলে লাইটের চ্যাপ্টার পড়লে, লাইটের চ্যাপ্টার ভালো করে 2-3 বার পড়ার পর কী করলে, এটা কেটে দিলে। আবার তুমি বিভিন্ন কাজে যুক্ত হলে, কি ঘুমালে, কি রেস্ট নিলে, যা খুশি করলে, তা তোমার মাইন্ড আর তোমার মানে ডিমোটিভেট হওয়ার কোনো প্রশ্নই নেই। তুমি ভাববে যে আমার আজকে শুধু আর একটাই পড়া বাকি, সেটা হচ্ছে 1 ওয়ার্ড। এখানে আগের দিন তোমাকে লিখে রাখতে হবে কটা করে, মনে করো এখানে লিখলাম 50টি, 50টি 1 ওয়ার্ড পড়ে, মুখস্থ নয়। তোমার যারা কম্পিটিটিভ পড়ো তারা জানো, প্রচুর পড়তে হয়, অটোমেটিক হয়ে যায় এগুলো। তারপর তুমি কি করবে, 1 ওয়ার্ডটা পড়লে, 1 ওয়ার্ডটা 50টার মধ্যে তুমি বিভিন্ন পার্ট করে পড়তেছো, যখন 50টা কমপ্লিট হয়ে যাবে এটা কেটে দিলে। তো কেটে দেওয়ার পর দেখা যাচ্ছে তোমার হাতে অনেক সময় এখনো বেঁচে গেছে, পড়া যাবে, ঠিক আছে। তখন তুমি কি করবে, এগুলো রিভিশন দিতে পারো। নতুন একদম পড়বে না, নতুন পড়লে ভুলভাল হয়ে যাবে। এগুলো একবার রিভিশন দিতে পারো বা নাও পড়তে পারো। তোমার মেন্টাল মানে যে ব্রেন, সেটাকে আগে সেট করতে হবে এরকম রুটিন মেনে চলার। তাহলে এইটা তোমার মেনটেন্স করলে তুমি জীবনে প্রথম সার্থক হবে যে আমি আমার প্রতিজ্ঞাকে মেনে চলতে পেরেছি, ঠিক আছে। তো পরের দিন, এটা একটা ছোট এক্সাম্পল দেখালাম, তোমার কোনোদিন হাতে 14 ঘন্টাও সময় থাকতে পারে, তুমি সেই রকম রুটিন রাত্রেবেলা বানিয়ে রাখবে এবং অবশ্যই লাল কালিতে কাটবে। এইটা কতটা এফেক্টিভ তুমি 1 সপ্তাহ ট্রাই করার পরে বুঝতে পারবে। যখনই তুমি রুটিনগুলোকে এরকম তোমার টাস্কগুলোকে কাটতেছ, তুমি অটোমেটিক বুস্টেড হয়ে যাচ্ছ, ঠিক আছে। এনার্জি একদম ফুল ভরে যাবে যে আমি টাস্কগুলো কমপ্লিট করছি, আমার হাতে আর মাত্র কটা আছে, সেগুলো করলেই আজকের মতো পড়াটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে পড়াকে চালিয়ে যেতে হবে। যখন তোমার যদি বেসিক কমপ্লিট থাকে, তুমি সবসময় প্রতিদিন একসাথে মক টেস্ট দেবে, ঠিক আছে। মক টেস্টে কত পাচ্ছ দেখবে, আগের দিনের থেকে বেশি পাচ্ছ কিনা দেখবে এগুলো। তো এইভাবে মেনটেন্স করে চলো। এইটা যদি তোমরা মেনটেন্স করে তোমরা যদি পড়াটাকে ধরে রাখতে পারো, আর পরের পার্টটা বলবো এবার নাম্বার কী করে বাড়ানো যায়, ঠিক আছে, সেগুলো পরে দেখাবো। আগে এই পড়াটাকে ধরো। ফার্স্ট কাজ কী হবে, এই স্টাডিটাকে কনসিস্টেন্সির সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর নাম্বার বাড়ানো, এরর ফ্রি হওয়া, এগুলো পরে শিখতে হবে, একসাথে সব হবে না। আজকে শুধু এইটাই বললাম যে কীভাবে ডেলি রেগুলার পড়া যাবে এবং মিস করা যাবে না। কনসিস্টেন্সি একদম মেনটেন করতেই হবে, প্রত্যেক দিন পড়তেই হবে। যদি তোমার হাতে কোনোদিন প্রচুর হয়তো কাজ আছে, একদম সময় নেই, 1 ঘন্টা হলেও পড়তে হবে, বুঝে গেল। 1 ঘন্টা হলেও পড়তে হবে তোমাকে, রাত্রেবেলা সে 1 ঘন্টা রুটিনই করতে হবে, বুঝে। প্রতিটা 15টার জায়গায় তুমি 5টা করে হলেও অনেকগুলো করবে এবং কম করবে, কিন্তু 1 ঘন্টার হলেও রুটিন করবে, পড়া যেন বন্ধ না হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা পড়ো, রেজাল্ট কেমন হচ্ছে আমাকে জানাবে, বুঝে গেল। তোমরা অনেকেই আমাকে বলছিল অফলাইনে যে কীভাবে রেগুলার পড়া যায় কনসিস্টেন্সির সাথে, তো সেই জন্য এই ভিডিওটা বানালাম।